সো আমরা এখন একটা বন্ডের ওয়াইটিএম ক্যালকুলেশন দেখব, এবং এই ওয়াইটিএম ক্যালকুলেশনটা ইউজিং ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, টেক্সাস ইনস্ট্রুমেন্ট BA2 প্লাস প্রফেশনাল ক্যালকুলেটর, এইটার মাধ্যমে আমরা কিভাবে এটা হয় সেটা আমরা একটু দেখব। সো আমরা একটা অ্যাসাম্পশন ধরে নিই, ধরুন একটা বন্ড যার ফেস ভ্যালু হলো, সো বন্ডটার ফেস ভ্যালু সে 100 টাকা। বন্ডটার কুপন রেট, আমরা কুপন রেট ধরলাম সে 8%, অ্যান্ড এই বন্ডটা বাজারে ট্রেড হচ্ছে অ্যাট প্রিমিয়াম। সো বাজারে এই বন্ডটার প্রাইস মনে করেন 103 টাকা। এই বন্ডটা আপনাকে অ্যানুয়াল কুপন পে করবে, সো অ্যানুয়াল কুপন পে করবে। আর আমরা এই বন্ডটার ম্যাচিউরিটি আমরা ধরে নিচ্ছি, এই বন্ডটার ম্যাচিউরিটি 10 ইয়ার্স। সো 10 ইয়ার ম্যাচুরিটি বন্ড আপনাকে অ্যানুয়াল 8% রেটে কুপন পে করবে, হুইচ ইজ কারেন্টলি ট্রেডিং অ্যাট 103। এরকম একটা ইনস্ট্রুমেন্টের ওয়াইটিএম আমরা কিভাবে ক্যালকুলেট করব? সো সেটার জন্য আপনার ক্যালকুলেটর ডিসপ্লেতে একদম টপ থেকে থার্ড রোতে দেখবেন যে দেয়ার ইজ এন আই বাই ওয়াই। আমি আগে যে অঙ্কটা করেছিলাম সেটার এন আই বাই ওয়াই পিভি এগুলো সব দেওয়া আছে। আমার এটা যে একদম ক্লিয়ার করতে হবে নট নেসেসারিলি, আমি আগের নাম্বারসগুলোকে আমি নতুন করে নাম্বার দিলে আগের নাম্বারগুলো রিপ্লেস হয়ে যাবে। তারপরে যদি আপনি ক্লিয়ার করতে চান সেকেন্ড এফভি তারপরে সি বাই সি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আগে যদি আমার যে নাম্বারগুলো ছিল এগুলো নাই। সো আমি বলছি টাইম ভ্যালু অফ মানি শুধু যদি আপনি ক্লিয়ার করতে চান, সো তাহলে আপনি প্রেস করবেন ফার্স্টে সেকেন্ড বাটন, তারপরে এফভি, তারপরে সি বাই সি, এই বাটনটা প্রেস করবেন। সো সেকেন্ড এফভি সি বাই সি। সো এখন আমি ইনপুটগুলো দিব। সো আমার এই বন্ডের ম্যাচুরিটি 5 বছর। সো আমি টাইপ করব 5 টাইপ করে আমি প্রেস করব এন, 5 টাইপ করে প্রেস করব এন। তারপরে আমার আই বাই ওয়াই এটা আমি বের করবো, এটা আমার ওয়াইটিএম বের করতে হবে। পিভি, আমি আজকে বন্ডটা কিনতেছি, সো আজকে যেহেতু বন্ডটা কিনছি আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। কত টাকা দিয়ে কিনতে হচ্ছে? 103 টাকা দিয়ে কিনতে হচ্ছে। টাইপ করব 103 প্লাস স্ল্যাশ মাইনাস, এই বাটনটা প্রেস করব, করলে 103-এর আগে মাইনাস সাইনটা আসবে। এটা ডিসপ্লেতে 103-এর আগে মাইনাস সাইন থাকা অবস্থায় আমি প্রেস করব পিভি। সো পিভি প্রেস করলে আমার ডিসপ্লেতে শো হচ্ছে পিভি ইকুয়ালস টু 103। এই বন্ডটা আমাকে কুপন দিবে 8% রেটে। কুপন রেটটা অ্যাপ্লাই হয় ফেস ভ্যালুর উপরে, ফেস ভ্যালু 100 টাকা। সো 100 টাকার উপরে 8% অ্যাপ্লাই করলে 8 টাকা আমরা পাবো। সো টাইপ করব 8, এটা আমি যেহেতু পাবো এই কারণে প্লাস, প্রেস করব পিএমটি, এটা রেগুলার আমি 8 টাকা করে পাবো রেগুলার ইন্টারভালে, সেটা হচ্ছে পিএমটি। সেম অ্যামাউন্ট রেগুলার ইন্টারভালে যেটা পাই ওইটা হচ্ছে পিএমটিতে যায়। আর ফাইনালি আমি যেটা পাবো অ্যাট ম্যাচুরিটি 5 বছর পর, সেটা আমার ফিউচার ভ্যালু। ফাইনালি আমি ফেস ভ্যালুটা পাবো। সো ফেস ভ্যালু ইজ 100, এটাও প্লাস যেহেতু আমি পাবো, প্রেস করব এফভি। সো এই সব ইনপুটগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ক্যালকুলেট করব, কম্পিউট করব। সো কম্পিউট করার জন্য প্রেস করব সিপিটি। কি ক্যালকুলেট করব? আই বাই ওয়াই ক্যালকুলেট করব, ইন্টারেস্ট পার ইয়ার। সো সিপিটি আই বাই ওয়াই, এটা করলে আপনি দেখবেন আপনার YTM আসছে 7.26%, which is lower than coupon rate. and এটা কেন lower than coupon rate? তার কারণ হচ্ছে বন্ডটা আপনি কিনছেন প্রিমিয়ামে, 103 টাকায় কিনছেন। সো ম্যাচুরিটি যখন 103 টাকা পাবেন, ওভার দ্য 5 ইয়ার্স আপনার 3 টাকা লস হবে। ওইটাকে আপনার ডিস্ট্রিবিউট করে দিয়ে আলটিমেটলি রেটটা আপনার কুপন রেট থেকে কমে গিয়েছে। সো YTM এখানে 7.26%। এখন যদি এই বন্ডটা বাজারে 103 টাকায় বিক্রি না হয়ে, ধরেন এই বন্ডটা বাজারে আপনার সে ফর এক্সাম্পল এটা বাজারে 98 টাকায় বিক্রি হচ্ছে। সো আমি যদি 98 টাকায় বিক্রি হয় তাহলে YTM কত হবে? সো আমি প্রেস করব 98 প্লাস অবলিক মাইনাস, এটা সাইন দিব। সো মাইনাস সাইন দেওয়া অবস্থায় পিভি প্রেস করব। সো পিভি প্রেস করে পিভিতে আমি 103-এর জায়গায় 98 দিয়ে দিলাম। এখন আমি যদি সিপিটি আই বাই ওয়াই প্রেস করি তাহলে দেখবেন যে আমার YTM 8.5%, which is higher than coupon, যেহেতু ডিসকাউন্টে। সো একটা বন্ড যদি ডিসকাউন্টে বিক্রি হয় তাহলে YTM কুপনের চেয়ে বেশি হবে, আর একটা বন্ড যদি প্রিমিয়ামে ট্রেড হয় তাহলে YTMটা কুপন রেটের চেয়ে কম হবে।
আর বন্ডটা যদি পারে ট্রেড হয়, ধরেন 100 টাইপ প্রেস মাইনাস দিয়ে পিভি প্রেস করলাম, তারপরে সিপিটি আই বাই ওয়াই দেই, তাহলে এটা 8 আসবে। মানে হচ্ছে একটা বন্ড যদি পারে বিক্রি হয় তাহলে এই বন্ডটার ওয়াইটিএম আর কুপন রেট একই হবে। সো বুঝতে পেরেছেন? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরে নেন এই বন্ডটা একটু চেঞ্জ করে ফেলি। মনে করেন এই বন্ডটা 8% কুপন দিবে, প্রাইস 103 টাকায়, কিন্তু এটা সেমি অ্যানুয়াল কুপন বন্ড, আপনাকে সেমি অ্যানুয়াল কুপন দিবে। তখন আমার কিছু চেঞ্জেস আনতে হবে। ফার্স্ট অফ অল আমরা বলছি যে প্রাইস 103, সো 103 মাইনাস দিয়ে আমরা পিভি প্রেস করব। এখন যেহেতু এটা সেমি অ্যানুয়াল কুপন পে করবে, তো প্রতি পিরিয়ডে আমাকে 100 টাকায় 8 টাকা বছরে, তাহলে প্রতি 6 মাস পর আমাকে 4 টাকা পে করবে। সো আমি টাইপ করব 4 টাইপ করে পিএমটিতে আমি 4 দিব। আগে যেটা পিএমটিতে 8 দিচ্ছিলাম সেটা এখন হাফ করে 4 দিব, যেহেতু আমার সেমি অ্যানুয়াল পে বন্ড। সো সেমি অ্যানুয়াল পে বন্ড, সো এটা আলটিমেটলি আমার 4 টাইপ করে পিএমটি প্রেস করলাম। এরকম কয়টা সেমি অ্যানুয়াল হবে? যেহেতু 5 বছর, তাহলে এরকম 10টা সেমি অ্যানুয়াল হবে। সো টাইপ করব 10, 10টা সেমি অ্যানুয়াল, সো এন প্রেস করব তারপরে, তাহলে আমার নাম্বার অফ পিরিয়ডস হবে 10। সো এন ইকুয়ালস টু নাম্বার অফ পিরিয়ডস উইচ ইজ 10, আর পিএমটি হচ্ছে 4। এই দুইটা জায়গায় আমার চেঞ্জ করতে হবে। প্রিন্সিপাল ম্যাচুরিটিতে আমি 100ই পাবো, আর পিভি তো আমার 103 মাইনাস, এটা করলাম। তারপরে যদি আমি সিপিটি আই বাই ওয়াই করি, তাহলে দেখবেন ক্যালকুলেটর ডিসপ্লেতে আসছে 3.636 বা 3.64। সো এই যে 3.64, এটা কিন্তু সেমি অ্যানুয়াল ইল্ড আসছে। সো বন্ড মার্কেটের কনভেনশন হচ্ছে এই যে 3.636, এই সেমি অ্যানুয়াল ইল্ডটাকে আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে দেই। আমরা ইফেক্টিভ অ্যানুয়াল ইল্ড বের করি না, বন্ড মার্কেটের কনভেনশন এটাকে জাস্ট ডাবল করে দেওয়া। সো আমি 2 দিয়ে গুণ করে আমরা 7.27% পাচ্ছি। তার মানে হচ্ছে এই বন্ডটার ওয়াইটিএম হচ্ছে 7.27। সো পরীক্ষায় যদি এরকম কোনো সেমি অ্যানুয়াল পে বন্ডের ওয়াইটিএম বের করতে বলে, তাহলে যে আপনি এভাবে যখন বের করলেন, আপনার যে ওয়াইটিএমটা আসলো সেটা কিন্তু সেমি অ্যানুয়াল ইল্ড আসলো, ওটাকে 2 দিয়ে গুণ করে আপনি অ্যানুয়ালটা পেয়ে যাবেন আর কি। সো 7.27 ইজ দ্য অ্যানুয়াল ওয়াইটিএম। সো এভাবে করে সেমি অ্যানুয়াল বন্ডের ক্ষেত্রে আমরা বের করতে পারি, কোয়ার্টারলি দিলেও আপনি বের করতে পারবেন। সো এইভাবে তাহলে এই সেকশনে আমরা দেখলাম যে কিভাবে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে